বিকেল 3:30 বাংলাদেশ বেতার চট্টগ্রাম। শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান উত্তরলিপি। গ্রন্থনা এবং চিঠিপত্র ও ইমেইল পাঠে ইকবাল হোসেন সিদ্দিকী। চিঠিপত্র ও ইমেইলের জবাব প্রদানে মোহাম্মদ ইফতেখার হোসেন। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি, চঞ্চল হয়ে ঘুরে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, কে আসিছে বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি। হ্যাঁ শ্রোতা বন্ধু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়ত আমাদের এতটাই আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন, আমাদের না বলা কথাগুলো, অনুচ্চারিত ভাষাগুলো, যাপিত জীবনের গভীর অনুভবগুলো তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি বলে যান অবলীলায়। রবীন্দ্রনাথের এই গানটি সেরকম কথাই বলে। মাত্র কদিন আগে বিশ্বনন্দিত কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল, তাই এই শুভক্ষণে রবীন্দ্রনাথকে স্মরণ করে শুরু করছি শ্রোতা বন্ধু আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালো লাগা ও ভালোবাসার অনুষ্ঠান উত্তরলিপির আজকের আয়োজন। রবীন্দ্রনাথের গানটির মতোই আমরা বলতে চাই, দিবস রজনী শ্রোতা বন্ধু আমরা আপনাদের অপেক্ষায় থাকি ব্যাকুল হয়ে তৃষিত আঁখি মেলে। আর তাই একটি সপ্তাহ পরে আবারও আমরা চলে এসেছি বরাবরের মতো, সাথে আছি আমি ইকবাল হোসেন সিদ্দিকী। চিঠিপত্র ও ইমেইলে জবাব প্রদানে আমি আছি মোহাম্মদ ইফতেখার হোসেন, সহকারী পরিচালক অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম। শ্রোতা বন্ধু, আজ আপনাদের অনেকগুলো ইমেইল আমাদের কাছে এসেছে, আমরা সেগুলো একে একে পড়ব। তাহলে আমরা শুরু করব কোন ইমেইল দিয়ে? প্রথম ইমেইলটি লিখেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সভাপতি, বেলকুচি হ্যালো ফ্রেন্ড বেতার শ্রোতা সংঘ, গ্রাম গাবগাছি, ডাকঘর চন্দনগাতি, উপজেলা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ থেকে। আপনার প্রথম চিঠি থেকে পড়ছি। লিখেছেন, প্রথমেই সেই গানটির কথা মনে পড়ে গেল, চিঠি দিও প্রতিদিন চিঠি দিও। আচ্ছা, পৃথিবীর জন্ম লগ্নের পর মানুষের আদান প্রদান হতো চিঠির মাধ্যমে। তখন কলমও ছিল না, কাঠ পেন্সিল দিয়ে সাদা কাগজে মনের ভাষাগুলো দূরের বন্ধু আত্মীয় স্বজন সহ সবাইকে চিঠির মাধ্যমে যাবতীয় খোঁজখবর দেওয়া হতো। ডাকপিয়ন যখন চিঠি দিতে আসতো তখন মনের আনন্দে পিয়ন বেটাকে কিছু আপ্যায়ন করা হতো। ওই চিঠিগুলো কয়েকবার করে পড়েও মন ভরত না। যখন মন চাইতো রঙিন খাম থেকে বের করে আবার পড়ত। তখন চিঠি, ডাকপিয়ন, পোস্টমাস্টার সহ ডাক বিভাগের সবার প্রতি ভালোবাসা ছিল অন্য রকম। সব অতীত হয়ে গেছে ডিজিটাল যুগ এসে। তারপরও হাতের লেখা, আলপনা আঁকা, হৃদয়ের ভাষাগুলো হাতে লেখা চিঠির মাঝে জনম জনম কথা বলবে। আমি উত্তরলিপিকে বলছি, তুমি তো সুরের বাঁধনে কাছে টেনেছ শত শ্রোতার হৃদয়কে। গানের আসন নন্দিতা সমাহার, প্রিয় গান প্রিয় সুর, তোমার প্রশংসায় আমরা পঞ্চমুখ। তোমার কথাগুলো যখন মনে পড়ে কবিতার সুরে ছন্দে, পাখির কলতান ধ্বনি, ভ্রমরের গুঞ্জরণে তোমার ডাক শুনি। যখন গান কবিতা সুরে শ্রোতাদের চিঠির উত্তর দিয়ে থাকো তখন যেন মনে পড়ে সেই ডাক পিয়নের। আচ্ছা, চমৎকার লিখেছেন তিনি। বোধহয় আরো একটি ইমেল পাঠিয়েছেন, আমরা কি দুটো ইমেল পড়ে দেবো? সেখান থেকে একটু পড়ছি। সেখানে লিখেছেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র যেন শ্রোতাদের মন থেকে আত্মা দিয়ে ভালোবাসে, তাই কখনো দূরে যাব না, চলে কাছেই থাকবো সর্বসময় সর্বক্ষণ। অনেক ধন্যবাদ ওয়াসিউর রহমান মিন্টু, এত চমৎকারভাবে দুটি ইমেইল আজকে আপনি পাঠিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি ঠিকই বলেছেন শ্রোতা বন্ধু, আপনার দ্বিতীয় ইমেইলের কথা সূত্র ধরে বলতে চাই, শ্রোতাদের ভালোবাসায় উত্তরলিপি এগিয়ে যেতে চায়, বাংলাদেশ বেতার চট্টগ্রাম স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠতে চায়। আপনি জানিয়েছেন জীবন যতদিন আছে অনুক্ষণ বাংলাদেশ বেতার চট্টগ্রামের সাথেই আপনি থাকতে চান। আমরা আবারও একটু রবীন্দ্রনাথের কাছে ফিরে যেতে চাই। ওই যে
আমি সেতারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি, তারই তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা চাই এই গানটির মতোই আমাদের সকল আয়োজনে শ্রোতা বন্ধুরা আমাদের জড়িয়ে থাকবে আষ্টে পৃষ্ঠে। আপনি আরেকটি মেইলে চমৎকারভাবে চিঠির কথাগুলো, চিঠির ইতিহাস বা ঐতিহ্যের কথাগুলো তুলে এনেছেন। আসলে এই চিঠি এতটাই আমাদের জন্য আকর্ষণের একটি বিষয় ছিল, এখনও আছে। এখনও উত্তরলিপির আঙিনায় অনেক চিঠি এবং ইমেইল এসে আপনাদের কথাগুলো, অনুভবগুলো আমাদেরকে প্রতিনিয়ত জানান দিয়ে যায়। মনে রাখবেন শ্রোতা বন্ধু, রবীন্দ্রনাথ এটিও বলে গেছেন তার গানের মধ্যে দিয়ে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আপনাদের এই মিষ্টি মধুর চিঠিগুলো শ্রোতা বন্ধু কিংবা ইমেইলগুলো সব সময় আমরা পাবার প্রত্যাশায় থাকি। আশা করছি ভবিষ্যতেও এরকমটাই লিখবেন, এতটাই ভালোবাসবেন। আর উত্তরলিপির সাথে আপনাদের যে এই যে বাঁধন, তা যেন কখনো ছিন্ন হয়ে না যায়। আবারও লিখবেন সেই প্রত্যাশায়। চমৎকার চিঠি বা ইমেল পাবার প্রত্যাশী থাকলাম। পরের ইমেইলে আমরা যেতে পারি। পরের ইমেল লিখেছেন মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতার সংঘ, মনোরখালী বন্দর অফিসার্স কলোনি, সদরঘাট, চট্টগ্রাম থেকে। আমাদের নিয়মিত শ্রোতা। উনি তো বেশ বড় বড় লেখেন, এই চিঠিতে কিন্তু অল্প লিখেছেন। আচ্ছা। আমি পড়ছি, চট্টগ্রাম কেন্দ্র নতুন আঞ্চলিক পরিচালক, এই কেন্দ্রের নতুন আঞ্চলিক পরিচালক শাহিন আপাকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। সেই সাথে নতুন প্রকৌশলী কামাল ভাইকে সিনিয়র প্রকৌশলী। স্বাগতম জানাই। হ্যাঁ, প্রতি বছর ঈদ উপলক্ষে চট্টগ্রাম বেতারে শ্রোতাদের নিয়ে ঈদ আড্ডা প্রচার করা হয় এবং শ্রোতাদের নিকট থেকে ঈদ শুভেচ্ছা বার্তা আহ্বান করা হয়। আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ ধরনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। অনেক ধন্যবাদ আমাদের নিয়মিত শ্রোতা মেহেদি হাসান মামুন। আপনি এটিও লিখেছেন, বৈশাখের কাঠফাটা রোদে পুড়ে যায় বুক, রেডিওতে খুঁজে ফিরি মনের যত সুখ। এটিও আপনি লিখেছেন, ছন্দে ছন্দে আমাদেরকে জানিয়েছেন আপনার মনের সুখের কথাটি। শ্রোতাবন্ধু, আঞ্চলিক পরিচালক হিসেবে শাহিন আক্তার ম্যাডাম তিনি যোগদান করেছেন আমাদের সাথে। তাকে আপনি স্বাগত জানিয়েছেন। আজকের আয়োজনে আমরা তাকে সেই স্বাগত জানানোর বার্তাটি পৌঁছে দিতে চাই। একই সাথে আমাদের নতুন সিনিয়র প্রকৌশলী মহোদয় যোগদান করেছেন কামাল হোসেন, তাকেও আমরা আপনার এই বার্তাটি পৌঁছে দিতে চাই। জানতে চেয়েছেন, প্রতি বছর ঈদ উপলক্ষে আমরা ঈদ আড্ডা প্রচার করি শ্রোতাদের নিয়ে। এবছর কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহায় আমরা এ ধরনের পরিকল্পনা রেখেছি কিনা। শ্রোতা বন্ধু, আমরা ঈদ আড্ডা অনুষ্ঠানটি প্রচার করি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে। সেই ঈদে, রোজার ঈদে আমরা প্রচার করে থাকি। গত 2 বছর আমরা ধারাবাহিকভাবে ঈদ আড্ডা অনুষ্ঠান প্রচার করেছি। সেটি অবশ্য কোরবানির ঈদে নয়, অর্থাৎ ঈদুল আজহায় নয়। এই বিষয়ে অবশ্য আমাদের আপাতত কোনো পরিকল্পনা নেই ঈদুল আজহায় ঈদ আড্ডা প্রচার করবার। তবে আপনি যেহেতু বিষয়টি উত্থাপন করেছেন, বিষয়টি অবশ্যই আমরা ভেবে দেখব। আর লিখেছেন, নিয়মিত আছেন আর রেডিওতে খুঁজে ফিরছেন মনের যত সুখ। সেজন্য বলতে চাই শ্রোতা বন্ধু আপনার উদ্দেশ্যে, কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া, তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা চাই বাংলাদেশ বেতার চট্টগ্রাম আপনাদের জীবনের গল্পগুলোতে সব সময় ছুঁয়ে থাকুক আর জীবনের সেরা সত্যির অন্যতম হয়ে উঠুক বাংলাদেশ বেতার চট্টগ্রাম। সেই প্রত্যাশায় আবারও আপনার চিঠি বা ইমেল পাওয়ার প্রত্যাশী থাকলাম। পরের ইমেলটি লিখেছেন আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, কুকিবাজিত, বড়িহাট, শিবগঞ্জ, বগুড়া থেকে লিখেছেন। আপনার ইমেলটি পড়ছি। লিখেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ছিল গত 8ই মে 2026 শুক্রবার। এদিন বিশ্বকবি স্মরণে বেতার বেশ কিছু পরিবেশনা করেছিল, মন ছুঁয়ে গেছে। কবিগুরু যেমন সাহিত্যের ডালায় আমাদের মুগ্ধ করে গেছেন, ঠিক তেমনি চট্টগ্রাম বেতার আমাদের দিন দিন তার ভালোবাসায় জড়িয়ে নিচ্ছে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম যেন তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যরকম ভালোবাসার রঙিন প্রজাপতি হয়ে ভাবনার আকাশে উঠছে। অসম্ভব রকমের ভালোবাসা বলতে আমি প্রিয় চট্টগ্রাম বেতারের প্রতি আমার প্রাণের আকর্ষণকেই বুঝি। নিত্যদিনের সব সময়ের প্রিয় সাথী হিসেবে চট্টগ্রাম বেতারই আমার মনে জায়গা করে নিয়েছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, আপনি চমৎকারভাবে লিখেছেন। আসলে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর আয়োজন নিয়ে লিখেছেন চমৎকারভাবে। বাংলা সাহিত্যে এমন কোনো ধারা নেই যেখানে আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ ছিল না।
আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটি বাঙালির হৃদয়ে এক অনন্য জায়গা করে নিয়েছেন তার গল্প, কবিতা, উপন্যাস, গান, প্রবন্ধ সহ বাংলা সাহিত্যের নানা দিক দিয়ে। তাই রবীন্দ্রনাথ আমাদের কাছে সবসময় স্মরণীয়, আমাদের কাছে প্রাণের মানুষ হয়ে উঠেছেন তিনি। আর তার জন্মবার্ষিকীতে আমাদের বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে অনেকগুলো আয়োজন ছিল, সেগুলো আপনার ভালো লেগেছে জেনে লাগছে। আর আপনি লিখেছেন, দিন দিন চট্টগ্রাম বেতার আপনাকে ভালোবাসায় জড়িয়ে নিচ্ছে, আর শ্রোতা বন্ধুদের সহ আপনাকেও ভালোবাসা জড়িয়ে নিচ্ছে। আরও লিখেছেন, ভালোবাসা বলতে আপনি চট্টগ্রামের বেতারের প্রতি আপনার প্রাণের আকর্ষণ কি বুঝে থাকেন। সত্যি আপনার লেখা পড়ে আমরা আসলে কৃতার্থ, এত চমৎকারভাবে আপনি ভালোবাসার কথাগুলো লিখেছেন। এই লেখার জবাব আসলে কিভাবে দেই বলুন তো আপনাকে। তবে মনে হয় আবারও রবীন্দ্রনাথের কাছেই আমাদের ফিরতে হবে, কারণ রবীন্দ্রনাথ বলে গেছেন তার গানের মধ্য দিয়ে, কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, চরণ ধরিয়া তবে কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। শ্রোতা বন্ধু, আপনাদের সাথে উত্তরলিপির সাথে আপনাদের এই ভালোবাসা যেন অটুট থাকে চিরটা কাল, সে প্রত্যাশা থাকছি, এই বন্ধন যেন ছিঁড়ে না যায়। আবারও লিখবেন চমৎকার চিঠি, সেই প্রত্যাশায়। পরবর্তী ইমেলে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি একটুখানি ফেসবুকে আমরা একটু চোখ বোলাতে চাই। অনেক শ্রোতারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজমাইন হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, সৈয়দা তানজিলা ইসলাম তিনি যুক্ত হয়েছেন, বড়ুরা কুমিল্লা থেকে আরমান উদ্দিন যুক্ত হয়েছেন, তাবারাকা তবু যুক্ত হয়েছেন, শুভ অপরাহ্ন জানিয়েছেন, সাথে আছি সোনাডাঙ্গা খুলনা থেকে জানিয়েছেন। আর নাসিমং বার্মা তিনি বরাবরের মতো, তার সাথে রসেন্দু, মিরি, পারভেজ, আসমা, আরও অনেকে যুক্ত হয়েছেন। জুবায়ের আল ফাহাদ যুক্ত হয়েছেন ধামাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে। তারপরে স্বামী মারা শুভ বিকেল জানিয়েছেন। মোহাম্মদ জুয়েল যুক্ত হয়েছেন ভাটগাঁও রংচাপড়া ভালুকা ময়মনসিংহ থেকে। মেহেদি হাসান মামুন যুক্ত হয়েছেন, লিখেছেন যুক্ত হয়ে গেলাম। তারপরে এমডি শফিকুল ইসলাম যুক্ত হয়েছেন, তিনি যুক্ত হয়েছেন রাজশাহী থেকে, অনেক দূর থেকে যুক্ত হয়েছেন। এহতেশামুল হক চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। তারপরে জহিরুল ইসলাম জয় রাজশাহী থেকে যুক্ত হয়েছেন শিক্ষা অফিস থেকে। আরও সুমিত কুমার বড়ুয়া আমাদেরকে দেখছেন। অনেক শ্রোতা বন্ধুরা যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে। তো আবার আমরা ইমেইলে চলে যাই শ্রোতা বন্ধুদের। পরের ইমেইল লিখেছেন মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা শিবালয়, জেলা মানিকগঞ্জ থেকে। আপনার ইমেইলটি পড়ছি। লিখেছেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানসমূহ রেডিও সেটের মাধ্যমে রাতের বেলায় আমাদের জেলা থেকে নিয়মিত শোনা যায়, তবে দুঃখজনকভাবে দিনের বেলায় অনুষ্ঠানগুলো স্পষ্টভাবে শোনা যায় না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। সম্প্রতি অডিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নতুন উপস্থাপক ও উপস্থাপিকাদের মধ্য থেকে কয়েকজনকে নতুন নতুন অনুষ্ঠানে উপস্থাপনার সুযোগ দেওয়া গেলে ভালো হতো। অনেক ধন্যবাদ জানাচ্ছি রাসেল শেখ, আপনি আমাদের নিয়মিত শ্রোতা। আসলে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের মূল সম্প্রচার অঞ্চলের আওতাভুক্ত যে কটি জেলা রয়েছে তার মধ্যে রয়েছে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি। এটি আমাদের মূল সম্প্রচার অঞ্চল। শ্রোতা বন্ধু, আমাদের যে ট্রান্সমিশন কাভারেজ এই জেলাগুলোর মধ্যে আপাতত সীমাবদ্ধ, তারপরেও কিছুটা পার্শ্ববর্তী জেলাগুলোতে সম্প্রচার চলে যায়, আপনারা শুনতে পান, অনুষ্ঠান শুনতে পান, এবং সেটি মধ্যম তরঙ্গের মধ্য দিয়ে। এফএম অবশ্য ততদূর যায় না। আর আপনি মানিকগঞ্জ থেকে এম এর সম্প্রচার কিছুটা শুনতে পান বলে মনে করি। আর শ্রোতা বন্ধু, প্রযুক্তির এই যুগে তো আমরা আসলে আমাদের বেতারের যে ওয়েবসাইট রয়েছে, তাছাড়া আমাদের যে মোবাইল অ্যাপ রয়েছে, তার মধ্য দিয়ে শুধু মানিকগঞ্জ কেন, আপনি বিশ্বের যে কোনো স্থান থেকেই তো আমাদেরকে শুনতে পাচ্ছেন। তাই আশা করছি শোনার বিষয়টি আপনার জন্য খুব বেশি সমস্যা সংকুল হবে বলে মনে হয় না। আর আপনি আরেকটি প্রস্তাব রেখেছেন, যাতে করে নতুন যে উপস্থাপক উপস্থাপিকাদেরকে আমাদের তালিকাভুক্ত করা হয়েছে তাদেরকে উপস্থাপনার সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধু, সুযোগ দেওয়ার পূর্বে আমাদের কিছু দাপ্তরিক নিয়মাবলী রয়েছে, সে কার্যক্রম রয়েছে, সেগুলো কিন্তু চলমান রয়েছে। সেগুলো শেষ হলেই শিগগিরই আপনারা নতুন যে উপস্থাপক এবং উপস্থাপিকা রয়েছে তাদেরকে আমাদের বিভিন্ন আয়োজনে যুক্ত হতে দেখবেন। আশা করছি আপনার প্রত্যাশাটিও তখন পূরণ হবে। আবারও লিখবেন, সেই প্রত্যাশায় থাকছি। পরের ইমেলটি লিখেছেন আসিফ আকন, সভাপতি, শিক্ষার আলো বেতার শ্রোতা ক্লাব, গ্রাম মাছুয়াখালী, পোস্ট অফিস লক্ষ্মী পাশা, উপজেলা বাকেরগঞ্জ, জেলা বরিশাল থেকে লিখেছেন। তিনি অনেকদিন পরে লিখছেন, অনেক দেখতে পাচ্ছি। আপনি লিখেছেন, পুরনো বাক্সে ধুলোর আস্তরণ, তবু তার মাঝে সুরের গুঞ্জন, ঘুরিয়ে নব খুঁজি অজানা সুর, কানে ভেসে আসে সুদূরের বহুদূর।
দিনের শেষে খবরের ঝংকার কিংবা নাটক, নাট্যকারের হুঙ্কার, ঝিরঝির শব্দে প্রেমের গান, বেতারিত জাগায় অকৃত্রিম টান, বাতাসে ভাসে অদৃশ্য তরঙ্গ, বেতার মানে স্মৃতির রঙ্গ, হারিয়ে যাওয়া দিনের সাথী, জলে আজও মনের কোণে বাতি। আপনি আরও লিখেছেন, বাস্তবতার কারণে বেশ কিছুদিন উত্তরলিপিতে লেখা হয়নি, কিন্তু প্রিয় অনুষ্ঠানগুলো শুনতে মিস করি না। ছোট্ট একটি অভিযোগ আছে স্যার, শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় বিশেষ ফোন ইন অনুষ্ঠানে নিয়মিত কুইজের উত্তর দিয়েও কুইজ বিজয়ী হচ্ছি না। আমি দূরের শ্রোতা বলে কি এই অবহেলা? ধন্যবাদ জানাচ্ছি আসিফ আকুন, আপনি বরিশাল থেকে লিখেছেন, বাকেরগঞ্জ বরিশাল থেকে। শ্রোতা বন্ধু, আমরাও চাই বেতার প্রতিটি শ্রোতার হৃদয়ের গহীনে চিরস্থায়ী জায়গা করে নিক। আমরাও চাই বেতার জড়িয়ে থাকুক শ্রোতা বন্ধুদের জীবনের অপরিহার্য অনুষঙ্গ হয়ে। আর বাংলাদেশ বেতার চট্টগ্রাম তো বটেই। আর শ্রোতা বন্ধু, হাসি কান্না দুঃখ সুখ আনন্দ বেদনার প্রতিটি অনুভবে জুড়ে বেতারের প্রতিটি শ্রোতা জড়িয়ে আছে আমাদের সাথে। নিত্যদিন এই প্রত্যাশা আমাদের থাকছে। আর একটি অভিযোগ জানিয়েছেন যে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যে যোগাযোগ কার্যক্রমের অনুষ্ঠান, সেখানে আপনি কুইজ বিজয়ী হতে পারছেন না। শ্রোতা বন্ধু, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের কুইজ বিজয়ী নির্বাচন করা হয় পুরোপুরি লটারির মাধ্যমে। তাই এটি আসলে ভাগ্যের ব্যাপারে নির্ধারিত হয়, ভাগ্যের মাধ্যমে। আবার এখানে লটারির বিষয়টা হলো মানে শ্রেষ্ঠ কয়েকজনকে নেওয়া হয়, 4-5 জন যদি শ্রেষ্ঠ হয় একই রকম হয়, তখন এর ভেতর না, আমার মনে হয় যে শ্রোতা বন্ধুরা আমাদের লটারিতে অংশগ্রহণ করে প্রত্যেককেই আসলে সুযোগ দেওয়া হয় সঠিক উত্তর যারা দিচ্ছেন, সেইখান থেকে আমাদের আসলে লটারির মাধ্যমে বিবেচনা করা হয়। তো এটি আসলে ভাগ্যের একটি ব্যাপার রয়েছে। আর অবহেলার কথা বলেছেন, না শ্রোতা বন্ধু, আপনাকে অবহেলা করার প্রশ্নই ওঠে না। আর যারা আপনজন তাদের কি অবহেলা করা যায়? আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের অনেক আপনজন, অনেক কাছের মানুষ। তাই শ্রোতা বন্ধুদের অবহেলার কোনো ধরনের কোনো সুযোগ নেই। আশা করছি আপনি কোনো না কোনো দিন কুইজে অবশ্যই বিজয়ী হতে পারবেন। আপনার জন্য সেই শুভকামনা রাখছি এবং আবারও লিখবেন। আর এতটা দূরে থাকলে কি চলে? কারণ আপনি অনেক দিন পরে লিখেছেন, প্রতিনিয়ত লিখবেন আমাদের সাথে, যত ব্যস্ততাই থাকুক না কেন। আবারও আপনার ইমেল পাবার প্রত্যাশী থাকলাম। পরের ইমেলে যাচ্ছি। পরের ইমেল লিখেছেন আশিকুল ইসলাম নাইম, বদরখালী, চকরিয়া, কক্সবাজার থেকে। পড়ছি, আজ বাংলাদেশ বেতার চট্টগ্রামের প্রতি ভালোবাসা প্রকাশ করছি। আমার বয়স মাত্র 17 বছর। আমাদের বাসায় রেডিও আছে। সময় পেলে পড়ালেখার মাঝে মাঝে সবার সাথে বসে রেডিও শুনি এবং শুনতে শুনতে এক প্রকার ভালো লাগা তৈরি হয়ে যায়। প্রথম একদিন সমার অনুষ্ঠান শুনছি পুরোটা সময় জুড়ে এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে জানতে পারলাম যে কিভাবে গানের অনুরোধ পাঠাতে হয় এবং সেই অনুযায়ী ফেসবুক পেজ খুঁজতে থাকি এবং পেয়েও যাই। সেখানে দেখলাম একটি পোস্টে সুন্দর করে লেখা আছে সমাহার, শ্রোতাদের পছন্দ করা গানের অনুষ্ঠান, এবং কমেন্ট করে অনুরোধ পাঠাই। অনুরোধ করার পর নির্দিষ্ট সময় অনুষ্ঠান উপভোগ করি। দেখি খুব সুন্দর করে আমার কমেন্টে আমার অনুরোধটি প্রচার করা হচ্ছে। সেই থেকে বেতারের প্রতি অন্যরকম এক ভালোবাসা, মায়া, টান চলে আসছে। এখন যে কোনো অনুষ্ঠান কোনো কারণে মিস করি না। দুঃখ লাগে যখন শুনতে পারি না অনুষ্ঠান। খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে একটি বিশেষ অনুরোধ, সমাহার অনুষ্ঠানটি মঙ্গলবারের পরিবর্তে শনিবার করলে ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আশিকুল ইসলাম নাইম, আপনি কক্সবাজার থেকে লিখেছেন। আপনি খুব চমৎকারভাবে সমাহার অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ এবং ভালোবাসার, ভালো লাগার বিষয়টি ব্যক্ত করেছেন। আমাদেরও জেনে খুব ভালো লাগছে আপনার এই চমৎকার অনুভূতি। শ্রোতা বন্ধু, আপনি জানিয়েছেন সমাহার অনুষ্ঠানের সময় পরিবর্তনের কথা। আসলে আপাতত এটি করার সুযোগ নেই, তবে যেহেতু আপনি অনুরোধ জানিয়েছেন মঙ্গলবারের পরিবর্তে শনিবারে করবার জন্য, সেটি ভবিষ্যতে আমরা অবশ্যই বিবেচনায় রাখব। আর আশা করছি বাংলাদেশ বেতার চট্টগ্রামের প্রতি আপনার যে ভালোবাসা, ভালো লাগা, সেটি অটুট থাকবে সুদীর্ঘকাল। আর চট্টগ্রাম বেতারও চেষ্টা করবে শ্রোতাদের প্রত্যাশাগুলো প্রতিনিয়ত পূরণ করবার জন্য। আবার ওই চমৎকারভাবে লিখবেন আর থাকুন বাংলাদেশ বেতারের সাথে। অনেকটা পথ হেঁটে যেতে হবে আপনাকে। অনেক ধন্যবাদ, আবারও লিখবেন। ছোট্ট ইমেল লিখে পাঠিয়েছেন। তার আগে আমরা একটু আরো কয়েকটি কমেন্টে যেতে পারি এবং বা দেখতে পারি যে কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন। এহতেশামুল হক যুক্ত আছেন চট্টগ্রাম থেকে। মেহেদী হাসান মামুন লিখেছেন উত্তরলিপি পরিবারের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। এম আর আলামিন লিখেছেন, তিনি লিখেছেন চাটমোহর পাবনা থেকে।
কাজী হাসান আমাদেরকে দেখছেন চট্টগ্রাম থেকে, ইমরান মুন্সি আমাদের সাথে যুক্ত আছেন গৌরনদী বরিশাল থেকে, কেশবচন্দ্র রায় আমাদেরকে দেখছেন, ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তিনি লিখেছেন, যুক্ত হলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের অনুষ্ঠান। ফারহানা সাদেক লিপি তিনি লিখছেন, সাথেই আছি, তিনি চট্টগ্রাম থেকে আমাদেরকে দেখছেন। এরপরে আমরা আবারও ইমেইলে চলে যাই। হ্যাঁ, খুব ছোট্ট ইমেল লিখেছেন নাইসুই মং, তারপর রোসেন্দু, পারভেজ, তারপর পুলুম এবং মেরি, আরও অনেকে। তবে কোথাকার ঠিকানাটা লেখেননি। বান্দরবন থেকে তিনি, বান্দরবন থেকে। বান্দরবন বেতার শ্রোতা ক্লাব থেকে লিখেছেন, প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠান লাইভে প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বান্দরবন বেতার শ্রোতা ক্লাব থেকে আমরা লিখেছি। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি নাইসুই মং, রসেন্দু, পারভেজ, পুলু মং এবং মিরি, এবং সাথে আপনাদের যারা অনেকে যুক্ত আছেন। প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠান কিন্তু আমাদের FM এ লাইভ সম্প্রচার হয়ে থাকে, সেটি অডিও লাইভ। হয়তো আমরা ফেসবুকে ভিডিও লাইভ সম্প্রচারে এখন যেতে পারিনি, তবে আপনার বিষয়টি আমরা ভেবে দেখব। অবশ্যই আপনার প্রিয় অনুষ্ঠানের সাথে থাকুন, নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকুন। আবারও লিখবেন। পরের ইমেলটি লিখেছেন কৃষ্ণ কর্মকার কৌশিক, প্রতিষ্ঠাতা ও সভাপতি উদ্ভাসিত বেতার শ্রোতার সংঘ, দক্ষিণ বন্দর, কর্মকার পট্টি, ডাকঘর মঠবাড়িয়া, উপজেলা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর থেকে। আপনার ইমেলটি পড়ছি। 1 মে মহান মে দিবস ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করে, এতে বৌদ্ধ ধর্মাবলম্বী সম্পর্কে কখনো জানতাম না। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক বোধগম্য হয়েছে। তাদের অনুষ্ঠানসমূহ খুব সুন্দর। এ ধর্মের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা, এবং এরই সাথে মহান মে দিবস উপলক্ষে শিকাগো শহরের সেই শ্রমিকদের আত্মত্যাগের কথা অনুষ্ঠানের মাধ্যমে জানলাম। আপনি আরও লিখেছেন যে এই পর্যন্ত লিখেছেন আমাদের। অনেক ধন্যবাদ কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনি মঠবাড়িয়া পিরোজপুর থেকে লিখেছেন। আপনি চমৎকারভাবে লিখেছেন, বিভিন্ন অনুষ্ঠান শুনবার কথা বলেছেন, মে দিবসের অনুষ্ঠান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান শুনেছেন, এবং একটি জায়গায় লিখেছেন চট্টগ্রাম বেতার বা বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র আপনার জীবনের একজন পথ প্রদর্শক। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমাদের বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ বেতার চট্টগ্রামের ভূমিকাকে আমরা আবারও রবীন্দ্রনাথের মাধ্যমে একটু বর্ণনা করতে চাই। যে রবীন্দ্রনাথ তার কবিতায় বলে গেছেন, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। হ্যাঁ শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার তার মূল ভূমিকায় অনেক অজানা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে, অনেক অচেনা বস্তুগুলোকে বা অচেনাকে আপনাদের সামনে চেনা, মানুষের কাছে চেনা বলে হাজির করে, একই সাথে দূরকে অনেক বেশি নিকট করে ফেলে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, মনে হচ্ছে যে চট্টগ্রামে তার খুব কাছেই আছে। তাই শ্রোতা বন্ধু, আপনাদের দূরকে নিকট করার কাজটিও কিন্তু বেতার খুব সুচারুরূপে সম্পন্ন করে যায়। শ্রোতা বন্ধু, আমাদের সাথে থাকবেন, আরও নতুন নতুন চমৎকার হৃদয়ঙ্গম করার মতো অনুষ্ঠান আপনাদেরকে আমরা উপহার দিতে চাই। আবারও লিখবেন, তবে আপনি অনেক দিন পরে লিখেছেন, এতটা দূরে সরিয়ে রাখলে কি হয় শ্রোতা বন্ধু? আরও কাছাকাছি থাকবেন, নিয়মিত লিখবেন, তাহলে না হয় ভালোবাসার গভীরতাটা আরেকটু বাড়ে। ধন্যবাদ আপনাকে। পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ সানোয়ার হোসেন, গ্রাম পাচুরিয়া, উত্তরপাড়া, থানা বেড়া, জেলা পাবনা থেকে। প্রথমে একটা কবিতা লিখেছেন ছোট্ট করে, আমি সেটা পড়ছি। চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান, তোরে যদি না পাই আমি দিব আমার প্রাণ। অসাধারণ। শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত, কেমন করে তোরে ছাড়া থাকি দিন রাত। বাহ, চমৎকার। এরপরে লিখেছেন যে চট্টগ্রাম বেতারকে বেতারের অন্যতম অনুষ্ঠান হলো নারীদের জন্য অনন্য অনুষ্ঠান। তারপর শিশুদের হাম ব্যাধিটা গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে গেছে, এই রোগ সম্পর্কে জানতে পেরে আমি খুবই উপকৃত হয়েছি। আর লিখেছেন যে গ্রীষ্মকালীন অনুষ্ঠান সময়সূচিতে বেশ কিছু অনুষ্ঠান নতুন সংযুক্ত করা হয়েছে, শুনে আমার মন ভরে উঠল। শেষের দিকে লিখেছেন, চট্টগ্রাম বেতার শুধু গ্রামের মানুষের কথাই বলে না, শহরের মানুষের কথাও বলে। তারপর কৃষকের কথা বলে, ছাত্রছাত্রীদের কথা বলে। কৃষকের জন্য প্রতি ঘন্টায় আবহাওয়ার খবরের মাধ্যমে কৃষকদের সচেতন করা হয়। আমি চট্টগ্রাম বেতারের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। অনেক ধন্যবাদ সানোয়ার হোসেন, আপনি বেড়া পাবনা থেকে লিখেছেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতা সানোয়ার হোসেন, চট্টগ্রাম বেতারের প্রতি আপনার যে ভালো লাগে এবং ভালোবাসার কথা কবিতার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, সেটি শুনে আসলে এই অসাধারণ কবিতাগুলো শুনে আমাদের মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই। আমরা আসলেই খুব মুগ্ধ, আমরা আপ্লুত। শ্রোতা বন্ধু, এই ভালোবাসার জবাব কিভাবে দিতে হয় আমাদের জানা নেই,
তবে সবসময় আমাদের সাথে থাকবেন, ভালোবাসার বন্ধনে উত্তরলিপি আপনাদেরকে জড়িয়ে রাখবে সবসময়। আপনি জানিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা প্রচার করে থাকি, আর মানুষ শহরের মানুষের কথা বলে, গ্রামের মানুষের কথা বলে বাংলাদেশ বেতার চট্টগ্রাম। হ্যাঁ শ্রোতা বন্ধু, চট্টগ্রাম বেতার জনমানুষের প্রয়োজনে নানা অনুষ্ঠান যখন যেভাবে প্রয়োজন হয়, এখন হামের প্রকোপ চলছে, হাম নিয়ে আমরা নিয়মিত অনুষ্ঠান প্রচার করছি। এভাবে জনমানুষের প্রয়োজনে নানা অনুষ্ঠান প্রচার করে থাকে চট্টগ্রাম বেতার। কি গ্রামে কি শহরে, সব মানুষের জন্যই আমাদের নিবেদন, সব শ্রেণী পেশার মানুষের জন্য আমাদের নানা আয়োজন। সাথেই থাকবেন, চমৎকার চমৎকার অনুষ্ঠান নিশ্চয়ই শুনতে পাবেন আগামীতে। পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ ইমরান মুন্সি, সভাপতি ধানসিঁড়ি বেতার শ্রোতা ক্লাব, কাণ্ডপাশা, গৌরনদী, বরিশাল থেকে লিখেছেন। আমি আপনার ইমেল থেকে পড়ছি। চট্টগ্রাম বেতার থেকে প্রচারিত শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে ফোন ইন অনুষ্ঠান কৈশোরের কথা শুনি এবং কুইজে অংশ নিয়ে থাকে, তবে বেতার কর্তৃপক্ষ বিজয়ী করে না। মাঝে মাঝে দেখি কিছু শ্রোতা বিজয়ী হয়। অনেক ধন্যবাদ ইমরান মুন্সি আপনাকে। আপনি নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকেন, উত্তরলিপিতেও আপনি ইদানিং নিয়মিত লিখছেন। আপনাকে শুভেচ্ছা এবং শুভকামনা। কিছুটা অভিযোগের সুরে কিংবা অনুযোগের সুরে জানিয়েছেন যে শিশু, কিশোর, কিশোরী এবং নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের ফোন ইন অনুষ্ঠান যে কৈশোরের কথা, সেখানে আপনি বিজয়ী হতে পারছেন না। এটির জন্য আসলে আমরাও দুঃখ প্রকাশ করছি। আমরা একটু আগেই বলেছি আরেকটি ইমেলের জবাবে যে এটি সম্পূর্ণ লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। এটি আসলে যারা সঠিক উত্তর দিয়ে থাকেন তাদের মধ্য থেকে লটারি করা হয়, আর এটিতে আসলে আলাদাভাবে বিবেচনার কোনো সুযোগ নেই। আমরা আশা করছি আপনি শিগগিরই কোনো না কোনো পর্বে অবশ্যই বিজয়ী হতে পারবেন। আর শ্রোতারা যারাই আমাদেরকে চিঠি বা ইমেলের মাধ্যমে পাঠিয়ে থাকেন তাদেরকে আমরা বিবেচনায় নিয়ে থাকি। আবারও লিখবেন, আমাদের সাথেই থাকবেন। পরের ইমেলটি লিখেছেন সৈয়দ সিদ্ধাতুল মুনতাহা, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা থেকে লিখেছেন। আমার মনে বহুদিন পর ঢাকার একটি চিঠি হ্যাঁ, পেলাম। ঢাকার চিঠি উনি এখন নিয়মিত লিখছেন। হ্যাঁ, আপনি লিখেছেন যে অনেকে পয়লা বৈশাখ পালনের পর ভেবেছিল শেষ, এবার তারা যন্ত্রের আশ্রয়ে দিব্যি থাকবে, আর গরম কিছু পড়লেও তা মাস 2 পরে, তবে তখন যদি আবার বৃষ্টি হয় তবে তো আর চিন্তাই নেই। তবে তাদের কপালে ভাঁজ দিয়ে সূর্যমামা ঠিকই জানান দিয়েছিল যে বৈশাখ এসে গেছে। অনেক ধন্যবাদ সৈয়দ সিদরাতুল মুনতাহা, আপনি চমৎকারভাবে বৈশাখের বর্ণনা দিয়ে গেছেন। আসলেই বৈশাখের শেষ সময় চলছে, বৈশাখের শেষ সময়ের শুভেচ্ছা জানাচ্ছি। আরও চমৎকার চমৎকার ইমেল পাঠাবেন ভবিষ্যতে, সে প্রত্যাশায় থাকছি। এরপরে ইমেলটি লিখেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, লোহাকুচি ক্যাম্পের টরি, ডাকঘর, হাজীগঞ্জ, জেলা আদিতমারি, উপজেলা আদিতমারি, জেলা লালমনিরহাট। এটি কবিতা লিখেছেন, আর কবিতাটা খুব সুন্দর লিখেছেন, আমি পড়ছি। হ্যাঁ, যে হে প্রিয় উত্তরলিপি, পাহাড়ের কাঁধে জড়িয়ে উত্তরের হাওয়া, লিপি জাগে প্রাচীন, নীরব, অমর, শিলায় খোদাই করা স্বপ্নের অক্ষর, বরফের চুমুকে জলে নীল আগুনের বর্ণ, কখনো দেবনাগরীর মতো উঠে আসে সোজা, কখনো সারদার মতো বাঁকে যায় নদীর মতো। উত্তরের ঠান্ডা আলোয় লেখা হয় যেন গান, তাতে মেশে হিমালয়ের নিঃশ্বাস, তারার নাম। প্রতিটি বর্ণ যেন হিমশৃঙ্গের চূড়া, প্রতিটি যোগাযোগ যেন বরফের সেতু। সেখানে লেখা আছে পূর্বপুরুষের ডাক, যা আজও বয়ে আনে কনকনে বাতাসের সুর। উত্তরলিপি, তুমি নও শুধু অক্ষরের খেলা, তুমি স্মৃতির পাহাড়, তুমি সময়ের ছায়া। অনেক ধন্যবাদ মোহাম্মদ সাইদুল ইসলাম, চমৎকারভাবে এত প্রেম এবং এত মায়া দিয়ে একটি ইমেল পাঠিয়েছেন। এত ভালোবাসা আসলে আমরা রাখবো কোথায়? এত ভালোবাসা, গানটির কথা মনে পড়ে যাচ্ছে আমাদের একটি, যে এত ভালোবাসায় তুমি জড়ালে, এই প্রেমের প্রতিদান আমি আসলে কিভাবে দেব। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনি চমৎকার লিখেছেন, তবে শেষে একটি কথা লিখেছেন, আপনার ঠিকানাটি গত পর্বে ভুল বলা হয়েছে। আমরা চাই এটি যেন না হয়, এটি ভুল তো ভুলই আসলে, আর যেন ভুল না হয়, কারণ একটি ভুলে কাঁদে দুটি হৃদয়। আমরা আর কোনো হৃদয়কে কাঁদাতে চাই না, অনুষ্ঠান শেষ করতে হবে। তার আগে একটি চিঠি আছে, সেটি পড়ে নিচ্ছি। সেটি খুব লিখেছেন সংক্ষেপে। তাবারাকা, প্রযত্নে হাজী ইসমাইল, লিংক রোড, তারপর মহল্লা, সোনাডাঙ্গা, খুলনা থেকে লিখেছেন। আপনার ইয়েটা আমি পড়ছি। লিখেছেন যে প্রশ্ন হলো, স্টুডিও ভিত্তিক অনুষ্ঠান প্রচারের পাশাপাশি চট্টগ্রাম বেতারে নিয়মিত বহিরাঙ্গন অনুষ্ঠানের আয়োজন করা হয় কিনা। অনেক ধন্যবাদ তাবারাকা, আপনার চিঠি আজকে সম্পূর্ণভাবে পড়তে পারিনি বলে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। হ্যাঁ শ্রোতা বন্ধু, বহিরাঙ্গন এখন কিছুটা কম আঙ্গিকে প্রচার হয়। অনেক দিন ধরেই বহিরাঙ্গন আমাদের এখানে প্রচার হচ্ছে না, তবে ভবিষ্যতে আবারও প্রচার হবে এই প্রত্যাশা আমরা করছি। আর আপনি সবসময় আমাদের সাথেই থাকবেন, নতুন নতুন চিঠি এবং চমৎকার ইমেল পাঠাবেন।
সেই প্রত্যাশা। যেতে হবে, যাওয়ার আগে আমাদের ঠিকানাগুলো একটু বলে দিই। ঠিকানা হলো প্রযোজক উত্তরলিপি, শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলে জবাবের অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, আগ্রাবাদ, চট্টগ্রাম, পোস্টকোড 4100। আর ইমেইলের ঠিকানা হলো ইংরেজি ছোট অক্ষরে লিখতে হবে uttorlipi@gmail.com। শ্রোতা বন্ধু, মন যেতে চাইছে না, তবু যেতে হবে। ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। আবারও আগামী পর্বে ফিরবার প্রত্যাশায় থাকছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। এতক্ষণ